জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন অপেক্ষা করে রয়েছে পঞ্চায়েত দপ্তরে কবে থেকে আবেদন শুরু হবে। তোমরা বারবার আমাকে কমেন্ট করছো, দাদা পঞ্চায়েত কবে থেকে আবেদন শুরু হবে, রেজিস্ট্রেশন কতদিন চলবে, বা কোন কোন প্রসেসের মাধ্যমে এবার নতুন করে নিয়োগ শুরু করতে চলেছে। তো ডিটেলস আমি তোমাদের বলেছি। দেখো, খুব একটি ভালো খবর এসেছে তোমাদের নিয়োগের ব্যাপারে, যে কবে থেকে আবেদন শুরু হবে। এতদিন আমরা জানি রেজিস্ট্রেশন চলছিল। আজ যে সমস্ত বন্ধুরা এখন রেজিস্ট্রেশন করনি, তারা করে নিতে পারো। কী করে আবেদন করবে বা রেজিস্ট্রেশন করবে সেটা আমার একটা নেক্সট আগে একটা ভিডিও দেওয়া ছিল, সেটা তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আমি এটা দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা কমপ্লিটলি মানে রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু ডিটেলস ফিল করেনি, তাদের আমি দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা ডিটেলস ফিল করবে। তাছাড়া তোমাদের বলেছি কবে থেকে আবেদন শুরু হবে। ঠিক আছে, খুব ভালো একটি আপডেট এখানে এসছে, এটা অনেক খবর নিয়ে জানতে পেরেছি। দেখো, এখানে সম্পূর্ণ নতুন পোর্টাল না, এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে না কিছু আছে। সেক্ষেত্রে একটু কন্ট্যাক্ট করতে অসুবিধা হয়ে গেছিলো প্রথমত। তো কন্ট্যাক্ট করে যেটুকু জানতে পেরেছি সেটা তোমাদের বলছি। তোমাদের যেমনটা আমি কথা দিয়েছিলাম, তোমাদের এ টু জেড সমস্ত আপডেট আমি তোমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তোমরা শুধুমাত্র আমাদের সঙ্গে জুড়ে থেকো। আর যে সমস্ত বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে এরকম আপডেট তোমাদের সামনে দেওয়া হয়, খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। অনেক বন্ধুরা বলছে দাদা প্রতিদিন কেন ভিডিও করছো না। প্রতিদিন তেমন আপডেট নেই জন্য তোমাদের সময় নষ্ট করছি না। দেখো, যেটা গুরুত্বপূর্ণ সেটাই তোমাদের সামনে নিয়ে আসবো। যেটা মানে যেসব উল্টোপাল্টা কিছু আছে যে দরকার নেই তোমাদের, সেসব তোমাদের সামনে আমি কখনো ভিডিও করে আনবো না। যার কারণে আমাদের চ্যানেলের উপর সম্পূর্ণ ট্রাস্ট করতে পারো। আমাদের চ্যানেলে একদম জেনুইন খবর তোমাদের সামনে কিন্তু নিয়ে আসে। হয়তো দু একদিন ভিডিও আসলে 3 দিনের দিন ভিডিও দিই, কিন্তু জেনুইন খবরগুলো তোমাদের সামনে নিয়ে আসি চাকরির নিয়োগের ব্যাপারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, বেল নোটিফিকেশনটা অন করে রাখো। যে সমস্ত বন্ধুরা নতুন আছো, তোমরা যেন আমাদের যে আগে চ্যানেলটা ছিল জব নোটিফিকেশন, সেটা হ্যাক হয়ে যাওয়ার পর নতুন করে চ্যানেল তৈরি করি। সেই চ্যানেলে কিন্তু ওখানে প্রায় 50-60 হাজার মতো সাবস্ক্রাইবার ছিল। সেখানে আবার প্রথম থেকে শুরু করছে, তোমাদের সহযোগিতা ছাড়া কখনো এগোনো সম্ভব না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো। তো তোমরা জানো পঞ্চায়েতে কিন্তু প্রায় এখানে 6500 মতো তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অলরেডি কিন্তু এখানে রেজিস্ট্রেশন চলছে। যারা এখন রেজিস্ট্রেশন করনি অতি সত্ত্বর মানে রেজিস্ট্রেশন করে নাও, কারণ রেজিস্ট্রেশন কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। তারপর তোমাদের শুরু হবে আবেদন। ঠিক আছে, এখানে প্রথমত বলে রাখি, রেজিস্ট্রেশন তোমাদের এখানে শুরু হয়ে গেছে, তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন পোর্টাল এখানে খোলা রয়েছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। তা কী করে রেজিস্ট্রেশন করবে তোমাদের একবার দেখে দিই। এখানে দেখতে পাচ্ছ আমি লগ ইন করে রেখেছি। এখানে তোমরা যদি ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আমার লগ ইন করা হয়েছে, যদি দেখাচ্ছেন এখানে তোমাদের নিউ ক্যান্ডিডেট লগ ইন দেখাবে। ঠিক আছে, এখানে তোমাদের সুবিধার্থে আমি আমার নিজের প্রোফাইলে করে রেখেছি। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে, প্রথম রেজিস্ট্রেশন করার পরে এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখবে তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমার নাম উঠে গেছে, রেজিস্ট্রেশন নাম উঠে গেছে। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে করে রাখছি, এটা করেছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আপডেট ইউর ইমেজ, আপডেট সিগনেচার, এই দুটো তুমি আপলোড করে দেবে। আমি এখনও করিনি। ঠিক আছে, কারণ এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে তুমি যদি ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলসে লেখা আসবে কী কী তোমার এখানে ফিল করতে হবে। এখানে প্রথমত দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ, এখানে কমিউনিকেশন দেওয়া রয়েছে, তোমার যোগাযোগের ঠিকানা দিতে বলছে। এখানে মোটামুটি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা বয়ান তোমাকে কিন্তু এখানে এই ফিল করতে হবে। ঠিক আছে, এখানে তো প্রত্যেকটা বয়ান তোমাকে কিন্তু ফিল করতে হবে। এখানে বলা হয়েছে মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে, এখানে আইডেন্টি কার্ড রয়েছে, এখানে ফাইনাল ইনফরমেশন রয়েছে। এরকমভাবে তোমাকে প্রত্যেকটা কিন্তু ফিল করতে হবে। ফিল করে তোমাকে সাবমিট করতে হবে, তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তুমি যদি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখো, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন ফেল দেখাবে পরবর্তীকালে। কিন্তু তোমাকে ডিটেলসে ফিল করে রাখতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। যাই হোক, কথা বাড়াচ্ছি না, এবার সেই মেন টপিক। এটা তোমরা করে নিও, যদি না করে থাকো আমার আগে একটা ভিডিওতে করা রয়েছে, ওটা তোমরা একটু দেখে নিও, প্লে লিস্টে গিয়ে ওখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, দেখো এখানে প্রথম কথা বলে রাখি কবে থেকে আবেদন শুরু হবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন চলছে। আশা করা যায় এই মাস পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এই মাস পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে, তারপর তোমাদের আবেদন শুরু হবে। আবেদন ডেট একটা জানা গেছে, সেটা তোমাদের বলে রাখছি। আর অনেকে বলছিল আমাদের বই সংক্রান্ত ব্যাপারে। তো দেখো, বই আমরা যে তৈরি করেছি পঞ্চায়েত ভিত্তিতে, একদম সিলেবাস ভিত্তিতে। দেখো, বাংলা ব্যাকরণ খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলা ব্যাকরণ থেকে 25 নাম্বার কিন্তু থাকছে তোমাদের। এই বাংলা ব্যাকরণ কিন্তু তোমাদের এখন থেকে ভালো করে পড়তে হবে। আমরা সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বাংলা ব্যাকরণ এখানে তুলে ধরেছি। পিডিএফ আকার তোমরা বইগুলো পেয়ে যাবে। এখানে ইংলিশটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশে কিন্তু 25 নাম্বার রয়েছে তোমাদের ইংলিশের জন্য। ঠিক আছে, ইংলিশে 25 নাম্বার রয়েছে। এখানে কিন্তু তোমরা ইংলিশ, আমরা কিন্তু একদম সিলেবাস অনুযায়ী কিন্তু ইংলিশগুলো তৈরি করেছি, পেয়ে যাবে তোমরা। তাছাড়া রয়েছে স্পেশাল জিকে বই রয়েছে পঞ্চায়েত দপ্তরের জন্য রয়েছে। আর একটা স্পেশাল জিকে, এখানে তোমরা প্রিভিয়াস মোটামুটি বিগত 10 বছর যত প্রিভিয়াস কোর্সেন ছিল, বিসিএস থেকে শুরু করে নিয়ে তোমরা গ্রুপ ডি পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আমাদের বই থেকে পেয়ে যাবে। যার মানে তোমাদের আর কোনো প্রিভিয়াস কোর্সেন নিয়ে কোনো ডাউট থাকবে না। মাত্র 100 টাকায় 4টে বই তোমরা কিন্তু পেয়ে
যাচ্ছ পিডিএফ আকারে, মানে ইবুক আকারে পেয়ে যাচ্ছ। নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো, বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যদি বলো গ্যারান্টি কতটা কমন পাওয়া যাবে, গ্যারান্টি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বইগুলো দিই। তোমার যেমনটা বলেছিলাম ফুডের এসআইতে গ্যারান্টি দিয়েছিলাম যে কমন পাবে, প্রত্যেকটা শিফটে 45-এর উপর জিকে কমন পেয়েছি। শুধুমাত্র জিকে বই আমরা দিয়েছিলাম, জিকে থেকে কিন্তু 45-এর উপর প্রত্যেকটা শিফটে কমন এসেছে। তা আমাদের বই থেকে কমন নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না, কমন কিন্তু 100% তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের একটা কর্তব্য বা দায়িত্ব, সেটা হচ্ছে তোমাদের ভালো করে মন দিয়ে পড়তে হবে। আর যে সমস্ত বন্ধুরা বইগুলো নিয়েছিলে তারা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে গিয়ে কেমন হয়েছে বইগুলো, বা তোমাদের পড়ে কতটা জিকে লেভেল এগিয়েছে বা অন্য লেভেল কতটা এগিয়েছে। আর বইটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও, যাতে নতুন বন্ধুরা আছে তারা একটু ভরসা পায় নিতে, ঠিক আছে। যাই হোক, এখানে চলে আসি কবে থেকে আবেদন শুরু হবে তোমাদের একটু বলে রাখি। এখানে দেখো প্রথমত আবেদনের জন্য না দুটো ব্যাপার রয়েছে। এখানে আমি যেটুকু খবর নিয়ে জানতে পারি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। হয়তো তোমাদের শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে, এটাই বাস্তব, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথম কথা দেখো, তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের পঞ্চায়েত দপ্তরে যদি আবেদন শুরু হয়, রেজিস্ট্রেশন চলবে এই মাস পর্যন্ত, রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমাদের নেক্সট মান্থে আবেদন শুরু হবে। এখন ডেট বলেনি কবে থেকে আবেদন শুরু হবে, তবে বলেছে নেক্সট মান্থে। এই মাস আবেদন রেজিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র এই মাসে চলবে, সেটা কিন্তু কনফার্ম, ঠিক আছে। তাই যারা এখন মানে রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নিও। আর যদি শুরু হয়ে থাকে, মানে আবেদন শুরু হয়, তাহলে ওই মাসের 10 তারিখের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে নেক্সট মান্থ, ঠিক আছে। এপ্রিলের 10 তারিখের মধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। আর যদি এপ্রিলে আবেদন না হয় তাহলে কিন্তু লোকসভা ভোটের পরে গিয়ে আবেদন হবে। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগছে, এটাই কিন্তু বাস্তব। এটা যেটুকু আপডেট পেয়েছি সেটা তোমাদের বলছি। যদি শুরু হয় 10 তারিখের মধ্যে শুরু হবে এপ্রিলের, আর যদি শুরু না হয় লোকসভা ভোটের পরে গিয়ে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। সেক্ষেত্রে তোমরা সময় পাবে পড়াশোনা করার, অবশ্যই পড়াশোনা করবে, ঠিক আছে। পড়াশোনাটা এগিয়ে রাখতে হবে, কারণ দেখো এইসব সিলেবাস কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরের জন্য, রাজ্য সরকার সমস্ত দপ্তরে কিন্তু জিকে ম্যাথ তো কাজে লাগেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইংলিশ কাজে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখন থেকে ঠিক করে প্রস্তুতি শুরু করে দাও। আশা করা যায় খুব শীঘ্রই, আশা করা যায় 10 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে নেক্সট মান্থের 10 তারিখের মধ্যে। যদি না হয় সেটা লোকসভা ভোটের পরে গিয়ে আবেদন হবে, এটা কনফার্ম হয়ে রাখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি প্রস্তুতি তোমরা শুরু করে দাও, মানে পিছুটান দিও না যে পরে নেবো প্রস্তুতি, সেটা করো না, কিন্তু পিছিয়ে পড়বে অনেক। কারণ তোমরা বুঝতে পারছো না পঞ্চায়েত দপ্তরের জন্য কতটা মানে কম্পিটিশন চলছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ আমরা এখান থেকে বই সেল করছি, আমরা জানি যে পঞ্চায়েত দপ্তরের ডিমান্ড কতটা, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট চাইছে পঞ্চায়েত দপ্তরে কিন্তু সিলেকশন নিতে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রস্তুতি সেই টপ লেভেল নিয়ে যেতে হবে, যাতে তোমরা কিন্তু সহজেই একটা চাকরি এখানে পেয়ে যাও। এখানে 19 ধরনের পোস্ট রয়েছে, তোমরা জানো 19টা ধরনের পোস্ট রয়েছে। তুমি কিন্তু সমস্ত পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে, সেটা পোর্টালে লিখে দিয়েছিল তোমাদের, আমি সেটাও দেখিয়েছি যে তুমি যে কোনো তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। চাইলে কোনো বিধিবাধা নেই যে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে ওটা অ্যাপ্লাই করতে পারবে না। যার কারণে তুমি কিন্তু প্রস্তুতিটা ঠিক রাখলে তুমি যে কোনো একটাতে তো সিলেকশন নিয়ে যাবে, এটুকুনি আমি ভরসা করি তোমাদের উপরে, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো, নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এইটুকুনি আপডেট দেওয়া ছিল যে তোমাদের মোটামুটি আবেদন শুরু হবে, আর রেজিস্ট্রেশন এই মাস পর্যন্ত হবে। রেজিস্ট্রেশনটা করে রাখো, আর এখনও পর্যন্ত করনি, পুরো ডিটেলসে করে রাখো। আর আশা করা যায় নেক্সট মান্থে 10 তারিখ থেকে শুরু হবে, আর যদি না হয় সেটা গিয়ে লোকসভা ভোটের পরে হবে, সেটা কিন্তু মানে আপডেট পেয়েছি। যাই হোক, পড়াশোনা শুরু করে দাও, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ওটাতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।